হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বেঁচে থাকা দায়ী হয়ে যাচ্ছে। এতটাই গরম, ঘরে তো শান্তিতে ঘুমানো যায় না, এমনকি বাইরেও কিন্তু বের হওয়া যায় না। এই গরমে যাদের বাড়িতে এসি কুলার নেই তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে থাকে, এমনকি ঘর এতটাই গরম হয়ে থাকে শান্তিতে ঘুমাতে পারে না। আজকে কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো তোমরা একবার ট্রাই করলে ঘর এসির থেকেও বেশি ঠান্ডা হয়ে থাকবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে আসবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে বলি, বিছানা চাদর সবসময় লাইট পাততে হবে। এই গরমে যতটা পারবে সাদার উপরে পাতার চেষ্টা করবে, এমনকি লাইট পাতার চেষ্টা করবে, তাহলেই কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে। আর আমাদের অনেকেরই বিছানা একদমই জানলার পাশে হয়, সেই কারণে কিন্তু বিছানা একদমই গরম হয়ে থাকে। যেহেতু প্রত্যেকেরই প্রায় জানলাগুলো কাচের হয়, সেই কারণে যখনই রোদটা ওঠে, এই রোদ যখন জানলার মধ্যে পড়ে, সেই কারণে ঘরটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। আর এই রকম জানলার পর্দাগুলো সবসময় মোটা নেওয়ার চেষ্টা করবে। মোটা পর্দা দিলে তখন দেখবে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর যাদের বাড়িতে মোটা পর্দা নেই, বিছানা চাদর কিন্তু অবশ্যই জানলার মধ্যে পর্দার উপরে এইভাবে দিয়ে দেবে। তোমাদের সবটা আমি দেখাবো, তার আগে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু সবটা তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা তোমাদের কাজে আসবেই। প্রথমে দেখো, আমার জানলায় এই পর্দাগুলো কিন্তু অসম্ভব মোটা আছে, তা সত্ত্বেও কিন্তু আমি জানলার মধ্যে বিছানা চাদর দিই। সবসময় আমি এটা করি, আজ ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো, আমি এখানে জানলাগুলো প্রথমে খুলে নেব, বা জানলাগুলোকে ভালো করে খুলে দিচ্ছি। আর প্রত্যেকটা জানলার মধ্যে একটা দুটো করে যদি আমরা এরকম গাছ লাগাই, তাহলে যে হাওয়াটা দেবে, সেই হাওয়া যখন আসবে আমাদের ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। গাছ কিন্তু লাগানো দরকার এই গরমের সময়। তো দেখো, জানলাটাকে ভালো করে খুলে দিয়েছি। সব জানলাগুলোকে প্রথমে খুলে দিতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরটাকে তোমরা ঠান্ডা রাখবে। যাদের বাড়িতে এসি নেই, কুলার নেই, এমনকি এসি থাকলেও গন্ধ সহ্য করতে পারে না, এসি পছন্দ করে না, তাদের জন্য আজকের এই টিপসটা। প্রথমে একটা গামলার মধ্যে কিছুটা ঠান্ডা একদম ফ্রিজের জল নিয়েছি, এর মধ্যে একটা বিছানা চাদর দিয়ে ভালো করে আমি চিপে নিচ্ছি। খুব ভালো করে চেপার দরকার নেই, কোনো রকমভাবে জলটাকে আমি নিগড়ে দিলাম। তারপরে জানলার যেখানে আছে, ওই জানলার মাঝখানে আমি এই ভেজানো এই চাদরটাকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দুদিকে দুটো পর্দা সরিয়ে দিয়ে মাঝখানে কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। জানলা যেহেতু খোলা আছে, বাইরের হাওয়াটা যখন ভিতরে আসবে, যে লু বইছে, গরম হাওয়াটা ঘরে আসলে এই ভিজে চাদর যদি আমরা দিয়ে রাখি, তাহলে ঘরের হাওয়াটা যখন আসবে ঠান্ডা হয়েই আসবে। এখানে দেখো, একটা মোটা আমি এই রকম কাঁথা দিয়ে দিলাম। যেহেতু কাঁথা ভেজানোর কোনো দরকার নেই, অনেকটা ভারী হয়ে যাবে, সেই কারণে কাঁথা দিলাম। দিয়ে এইভাবে কিন্তু আমি পরে স্প্রে করছি, তার আগে কাঁথাটা আমি এইভাবে দিয়ে দিয়েছি। সবসময় এই রকম বরফ বসানো দরকার আছে। আমি সবসময় এই রকম বরফ বসিয়ে রাখি। আজকের ভিডিওতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা গামলার মধ্যে বরফ বসিয়েছি, একটা বালতিতে হাফটা ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের জল, এর মধ্যে বরফটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তাহলে কিন্তু ঘরের মধ্যে এইভাবে যদি রাখি, তাহলে দেখবে ঘরটা অনেক ঠান্ডা থাকবে। আমরা যখন পাখা চালাবো, একদিকে তো ভিজে আমাদের বিছানা চাদর আছে, তার উপরে যদি আমরা বালতির মধ্যে বরফ রাখি, তাহলে দেখবে ঘরটা একদমই ঠান্ডা পাথরের মতো হয়ে যাবে। আমি সবসময় এটা করি, এসি থাকা সত্ত্বেও করি। তো সেই কারণে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। আমি 2-3 বছর ধরে এইভাবে ট্রাই করছি, আমি ফলাফল পাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে একটা স্প্রের বোতলে ভরে নিলাম। যেহেতু এই কাঁথাটা আমার ভেজা না, এর মধ্যে এই স্প্রে করে আমি কাঁথাটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এই স্প্রের বোতলে তোমরা যদি একটু সেন্ট বা পারফিউম দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। কোনো পারফিউম আমি দিলাম না, এমনিই আমি স্প্রে করে এই যে পর্দাগুলো ভালো করে আলতোভাবে ভিজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, দুদিকে আমার দেওয়া হয়ে গেছে। এরপরে পাখাটাকে আমি ফুল স্পিড ছেড়ে দেব। যেহেতু নিচে বরফ আছে বালতির মধ্যে, আর ওদিকে কিন্তু ভিজে চাদরগুলো জানলার মধ্যে আছে, আর জানলা কিন্তু খোলা আছে, এই সময় পাখাটাকে ফুল স্পিড ছেড়ে দিতে হবে। তারপর কি করবে, এই রকম একদম ঠান্ডা জল এই রকম জানলার কাছে রেখে দেব, তাহলে ঠান্ডা হাওয়াটা কিন্তু ঘরের মধ্যে আসবে। যে গরম হাওয়াটা আসছে, ওটা কিন্তু একদম ঠান্ডা হয়ে আসবে। এরপর একটা বালতি নেব, তার মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম। বরফের টুকরো দিয়ে একটা যে আমরা ঘর মুছি কাপড়, সেই কাপড় নিয়ে ভালো করে আমি ঘরটাকে মুছে নেব। এইভাবে মুছে নিলে কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকবে। একদিকে বরফে বালতিতে বরফ আছে, তার উপরে পাখা চলছে, আর জানলার কাছে একদম ঠান্ডা
ঠান্ডা জলের বোতল আছে, আর তার সঙ্গে কিন্তু একদম পর্দাগুলো সব ভিজিয়ে দিয়েছি। আর এইভাবে মুছে নিলে ঘর একদম ঠান্ডা হয়ে যাবে। আর সবসময় কিন্তু লাইট বন্ধ করে রাখতে হবে, লাইট জ্বালিয়ে রাখলে ঘর কিন্তু গরম থাকবে। সে যেমনই লাইট হোক না কেন, লাইটটা আমাদের বন্ধ করে রাখা দরকার। তো দেখো 1 ঘন্টা তোমরা যদি এটা করে নাও তাহলে ঘর কিন্তু একদম ঠান্ডা পাথরের মতো হবে। আমি লাইটটা বন্ধ করে দিয়েছি। তাহলে চলো কিছুক্ষণ এইভাবে থাক, তারপরে তোমাদেরকে দেখাবো জানলাটা কিভাবে বন্ধ করবে কি করবে না। এরপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর তো আমাদের একদম গরম আগুন হয়ে থাকে, ঘর তো আমাদের ঠান্ডা থাকে, পাখা থাকে, এসি কুলার থাকে, রান্নাঘরে কিন্তু একদমই গরম হয়ে থাকে। যারা রান্না করে তারাই কিন্তু একমাত্র জানে কতটা কষ্ট হয়। তাই তাদের জন্য আজকের এই টিপস। আমরা যদি এই বরফের টুকরো একটা গাবলার মধ্যে দিয়ে একটু কিছুটা ঠান্ডা জল দিয়ে জানলার পাশে রেখে রান্না করি, তাহলে জানলা দিয়ে যে হাওয়াটা আসবে ওটা কিন্তু একদম ঠান্ডা হয়ে আসবে, আর রান্নাঘরটা কিছুটা হলেও কিন্তু ঠান্ডা থাকবে। আরও একটা টিপস তোমাদেরকে দেখাবো রান্নাঘর ঠান্ডা করার, আরও একটা টিপস। তো অবশ্যই তোমরা এই টিপসটি ট্রাই করো। আর আমরা যারা রান্না করি তারা অবশ্যই জানি রান্না করতে কতটা কষ্ট হয়। এখন এই গরমের মধ্যে যারা করো আমাকে কমেন্ট করে জানিও। তো এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করো। রান্নাঘর ঠান্ডা রাখার আরও একটি টিপস, দেখো এখানে একটা টাওয়াল নিয়েছি, এই টাওয়ালটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা যদি ভিজিয়ে, বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের গাটা যদি মুছিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা ঠান্ডাও হয়। আর দেখো রান্না করতে করতে যদি আমরা একটু বরফ জলে এইভাবে টাওয়ালটাকে ভিজিয়ে নিই, গা হাত পা মুছে নিই, তারপরে এই টাওয়ালটাকে জানলার মধ্যে একটু মেলে দিই, তাহলে হাওয়াটা আসলে তাহলে রান্নাঘরটা অনেকটাই ঠান্ডা হবে। তো চলো ঘরে চলে যাই। ঘরে চলে এসেছি, এটা কিছুক্ষণ আমি রেখে দিলাম। এরপর কিন্তু জানলাগুলো বন্ধ করে দেওয়া দরকার, যেহেতু ঘরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আর ঘরের গুমোট ভাব একদমই কিন্তু বাইরে বেরিয়েও গেছে। এই সময় আমরা জানলাটাকে বন্ধ করে দেব। জানলা কিন্তু বন্ধ করার দরকার, জানলা যত খুলে রাখবে ততই কিন্তু বাইরের গরম হাওয়া ঘরের ভিতরে আসবে। অবশ্যই ঘরের গরম হাওয়াটাকে বাইরে বের করে দিয়ে কিছুক্ষণের পরেই কিন্তু জানলাটাকে বন্ধ করে দেওয়া দরকার। বন্ধুরা আজকে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।